স্বাগতম আপনাকে এইচটিএমএল বাংলা কোর্সে। আজকে আমরা এইচটিএমএল বাংলা কোর্সের সপ্তম ক্লাসে দেখব কিভাবে আমরা একটি এইচটিএমএল টেবিল তৈরি করতে পারি। এইচটিএমএল ডাটা টেবিলে মূলত দুইটি সেকশন থাকে, একটি হচ্ছে হেড সেকশন এবং একটি হচ্ছে বডি সেকশন। এই সেকশনগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি খুব সহজভাবে, এ নিয়ে আজকে আমাদের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। স্বাগতম আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা প্রথমে ভিএস কোড এডিটরটি ওপেন করে নেব। ভিএস কোড এডিটরটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে আমরা আগে যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলো এখানে চলে এসেছে। এখান থেকে আমরা নতুন একটি পেজ তৈরি করে নেব। পেজ তৈরি করার জন্য সিম্পলি এখান থেকে এখানে ক্লিক করব এবং এখানে লিখব html table.html লিখে এন্টার করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটির নাম হবে html table.html। আমরা আগে যেভাবে HTML এর ডকটপ ফাইলটি বা ডকটপ ফাইলের যে টেমপ্লেটটি নিতাম সেইভাবে একইভাবে নিব, শুধু আশ্চর্যবোধক চিহ্নটি দিয়ে এন্টার চাপ দেব, তাহলেই ডকটপ ফাইলটি চলে আসবে। এখান থেকে আমরা টাইটেলটি চেঞ্জ করে দেব HTML টেবিল। দেওয়ার পর আমরা বডিতে আসার পর এখান থেকে আমরা কোড শুরু করব। যেহেতু আমরা HTML এর জন্য টেবিল তৈরি করব, সেজন্য আমরা এখানে লিখব টেবিল ট্যাগ নিব। টেবিল ট্যাগ নেওয়ার পর আমরা টেবিলটা ভিজিবল করার জন্য এখানে আমরা শুধু লিখব বর্ডার 1। বর্ডার 1 লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে টেবিলের সেকশন তৈরি করা। টেবিলের হেডার সেকশন সবার উপরে থাকে। টেবিলের হেডার সেকশনের জন্য টেবিল হেডার ব্যবহার করতে হয়। টেবিল হেডারের জন্য টিএইচ আমরা নেব। প্রথমে আমাদেরকে টিএইচ নেওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে টেবিল রো তৈরি করে নিতে হবে। আমরা যদি প্রথমে টেবিল রো তৈরি করে নেই, তাহলে আমরা টেবিলের জন্য আলাদা আলাদা কলাম তৈরি করতে পারবো। আর আমাদের কলাম যেগুলো আছে এই কলামগুলোর নাম আলাদা আলাদা হয়ে থাকে। যে কলামগুলো আমরা টেবিল হেডারে ব্যবহার করি সেই কলামগুলোর নাম হয় টেবিল হেডার, এবং যে কলামগুলো আমরা বডির জন্য ব্যবহার করি সেই কলামগুলোর নাম হয় টেবিল আইটেম বা টেবিল বডি। এখন প্রথমে আমরা টেবিল রো তৈরি করে নেওয়ার জন্য TR লিখে এন্টার দিব। এখানে টেবিল রো এর ট্যাগ চলে এসেছে। আমরা টেবিল রো এর ভিতরে প্রথম রো যেটা, সেটি হচ্ছে আমরা হেডারের জন্য ব্যবহার করব। এই জন্য আমরা প্রথমে লিখলাম TH লিখে এন্টার দিয়ে টেবিল হেডারে প্রথমে দিলাম নেম, তারপরে থাকবে TH এ মোবাইল, তারপরে হচ্ছে ভিলেজ। আমরা তিনটি কলাম তৈরি করে নিলাম, যে কলামগুলোর নাম হচ্ছে নেম, মোবাইল নাম্বার, ভিলেজ। এগুলি হচ্ছে টেবিল হেডার হিসেবে ব্যবহার হচ্ছে। এখন যদি আমরা আলাদা আরেকটি কলাম তৈরি করে নেই TR দিয়ে, তাহলে এখানে দেখতে পারবো যে বডির জন্য আমরা কাজ করব এখন। আর বডির জন্য কাজ করার জন্য আমরা প্রথমে লিখব TD বা টেবিল বডি। টেবিল বডি, টেবিল বডির প্রথমে হচ্ছে T এবং বডির D, এজন্য আমরা প্রথমে লিখব হচ্ছে TD। TD দিয়ে প্রথমে নাম এন্ট্রি করব, এজন্য নাম লিখলাম এবং এখানে আমরা লাইনটা কপি করে নিয়ে এখানে মোবাইল নাম্বারের জায়গায় লিখলাম এমনি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আরেকটি লাইন পেস্ট করে নিয়ে এখানে আমরা ভিলেজ দিলাম ঢাকা দিয়ে, আমরা যদি এখান থেকে আমরা এই পেজটা লাইভ সার্ভারে ওপেন করি তাহলে দেখতে পারবো টেবিলটা অনেকটা এরকম দেখাচ্ছে।
টেবিলটাকে কিভাবে কাস্টমাইজ করব এগুলো নিয়ে আমরা সিএসএস এ আলোচনা করব। এজন্য আমাদের সিএসএস এর ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা যদি এখানে টেবিল বর্ডারে এখানে যদি আমরা 0 করে দেই এবং এখানে যদি যাই তাহলে পরিবর্তনটা দেখতে পারবো, কোনো রকম বর্ডার আসে নাই, সবগুলো ডাটা একখানে হয়ে গেছে। এজন্য আমাদেরকে সিম্পলি এখানে টেবিল বর্ডার 1 করে দিতে হবে টেবিলটা ভিজিবল করার জন্য। তাহলে আমরা অনেকটা এরকম দেখতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে যত খুশি ডাটা আমরা এন্ট্রি করতে পারবো এই টেবিলে কোনো রকম সমস্যা ছাড়াই। এখন যদি আমরা এই লাইনটা কপি করে নেই, কপি করে নেওয়ার পর এখানে যদি আমরা পেস্ট করে দেই কন্ট্রোল ভি দিয়ে এবং এই নামটা যদি চেঞ্জ করে দেই, এবং এখানে নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম, তারপর এখানে লোকেশন চেঞ্জ করে দিলাম, এখানে আমরা আবার নাম্বারগুলো চেঞ্জ করে দিব, নাম চেঞ্জ করে দিব, এখানে দিলাম গাজীপুর। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পারবো যে টেবিলের ডাটাগুলো এন্ট্রি হচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমরা টেবিলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেগুলো আমরা এখানে বেসিকভাবে অ্যাড করতে গেলে একটু সমস্যা হয়। যদি আমরা সিএসএস ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। যখন আমরা সিএসএসের কোর্সটা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে সিএসএস শিখলে কিভাবে এইচটিএমএল লেখা বা ট্যাগগুলোকে মডিফাই এবং সুন্দর একটা কাস্টমাইজ লুক দিতে পারেন, সে ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। তবে আপনাকে টেবিল বানানোর জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্টভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রথম হেডারে আপনি বা প্রথম রোতে আপনি হেডার ব্যবহার করবেন এবং পরের রোগুলোতে আপনি বডি ব্যবহার করবেন। যেমন আমি প্রথম রোতে হেডার ব্যবহার করেছি, যেমন টেবিলটা দেখলে লক্ষ্য করবেন হেডারে আমি দিয়েছি নেম, মোবাইল এবং ভিলেজ। হেডারটা হচ্ছে এখানে একটু বোল্ড হয়ে আছে, যেগুলো হচ্ছে একটু মোটা মোটা হয়ে আছে, এবং টেবিল বডিতে লক্ষ্য করলে দেখতে পারবেন এই লেখাগুলো হচ্ছে সিঙ্গেল বা লাইট ওয়েট হয়ে আছে, যেমন চিকন হয়ে আছে। যদি আমরা এখানে টিডি ব্যবহার করি তাহলে লেখাগুলো একটু মার্ক হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, সেক্ষেত্রে এগুলো দেখতে হেডার বলে মনে হবে। এবং যদি টিডি ব্যবহার করি বা টেবিল বডি ব্যবহার করি সেক্ষেত্রে দেখতে একটু চিকন হবে, একটু কাস্টমাইজ লুক অনেক ভালো দিবে। আমরা কিন্তু হেডারে বা প্রথম অংশে বা প্রথম কলামে টিডি ব্যবহার করতে পারতাম, তাও কোনো সমস্যা হতো না। যদি আমরা টিডি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে সবগুলো একই ফন্টের হয়ে গেছে। টিডি ব্যবহার করার জন্য আমি এখানে এই লেখাগুলোকে কমেন্ট করে দিতেছি। কমেন্ট করার জন্য শুধু ব্র্যাকেটটা শুরু করবেন এবং একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দুটি ড্যাশ ব্যবহার করবেন। এই অংশটুকু আমি কমেন্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি জাস্ট টিডি লিখলাম, নেম, এটি কপি করে নিলাম, নিয়ে এখানে মোবাইল, এখানে হচ্ছে ভিলেজ দিয়ে যদি আমি এখানে দেখি তাহলে দেখবেন যে সবগুলো চিকন হয়ে গেছে এবং এই লেখাগুলোর হচ্ছে প্রথম রোয়ের অ্যালাইনমেন্ট হয়ে গেছে লেফট, এগুলো সবগুলো লেফট থেকে শুরু হয়েছে। আর আমরা যদি টেবিল হেডার ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে সবগুলোর অ্যালাইনমেন্ট হয় সেন্টার। আপনি এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে সবগুলোর অ্যালাইনমেন্ট হয়েছে সেন্টার এবং লেখাগুলো একটু মোটা হয়ে গেছে। এইচটিএমএল টেবিলের এইটুকু পরিবর্তন শুধু, এবং মনে রাখার মতো বিষয় যেটি হচ্ছে টেবিল হেডার এবং টেবিল বডির মধ্যে পার্থক্য।
তবে আপনাকে টেবিল তৈরি করতে গেলে প্রথমে আপনি টেবিল রো দিয়ে একটি টেবিলের রো তৈরি করে নেবেন। এর মাঝে আলাদা আলাদা করে আপনি যত খুশি কলাম অ্যাড করতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নেস্টেড লিস্ট তৈরি করতে পারেন সে বিষয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। বাংলায় প্রযুক্তি বিষয়ে জানুন, রিমনআইটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।